বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাথীস ম্যাথে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এই সাবজেক্টটির প্রথম চ্যাপ্টার অর্থাৎ ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করা যায়। প্রথমেই দেখো ফাংশনের ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জটা কী। ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। ধরি এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই একটি ফাংশন, তাহলে এক্সকে এফের ডোমেন, ওয়াইকে এফের কোডোমেন এবং ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত তাহাকে ফাংশনটির কী বলা হয়? রেঞ্জ বলা হয়। অর্থাৎ কি বললাম আবার, যে এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, এখানে এখানে দেখো এক্সকে এফের ডোমেন বলা হয়, ওয়াইকে হচ্ছে এফের কোডোমেন বলা হয় এবং ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত হয় তাহাকেই বলা হয় ফাংশনটির কি? রেঞ্জ। অর্থাৎ এফের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জকে যথাক্রমে ডিএফ মানে ডোমেন, কোডোমেন এবং কি আরএফ মানে রেঞ্জ দ্বারা, এই আরএফ দ্বারা প্রকাশ করা হয়। রেঞ্জকে আরএফ, কোডোমেনকে সিওডিএফ এবং ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে দুইটা সেট নিলাম, একটা সেট হচ্ছে এ, আরেকটা সেট হচ্ছে এখানে কি? বি। তাহলে সেট এর উপাদান নিয়ে আমরা সেটের উপাদানটা নিলাম আমরা 1 2 3 4 কত 5, আর সেট বির উপাদানগুলো আমি নিলাম এ বি সি ডি ই এবং কি এফ। তাহলে এইখান থেকে ডোমেন কোনটা, রেঞ্জ কোনটা এবং কোডোমেন কোনটা আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখো এখানে এই যে সেট এটা, সেট এ দিতে পারো, এক্স দিতে পারো, সেট বি দিতে পারো বা ওয়াই দিতে পারো। তো এখানে দেখো সেট এর মাঝে যে 1 2 3 4 5 আছে, এই যে এই উপাদানগুলোকেই বলা হয় কি এখানে? ডোমেন। এই যে সেট এর মধ্যে প্রথমে যে উপাদানগুলো থাকবে তাকে বলা হবে কি? ডোমেন। আর এখানে দেখো সেট বির মাঝে যে উপাদানগুলো আছে মানে এ বি সি ডি ই এফ, এই যে উপাদানগুলোকে বলা হয় কি এখানে? কোডোমেন। এবং এখন দেখো রেঞ্জটা কি? তাহলে এখন এইখানে দেখো আমরা 1 থেকে নিয়েছি কিসে? বিতে, 2 থেকে এতে, 3 থেকে সিতে, 4 থেকে ডিতে এবং 5 থেকে নিয়েছি কি আমরা? ইতে। মানে 1টা হচ্ছে বির সাথে রিলেটেড, 2টা হচ্ছে এর সাথে রিলেটেড, 3টা হচ্ছে সি এর সাথে রিলেটেড এবং 4টা হচ্ছে কি? ডি এর সাথে রিলেটেড, 5টা হচ্ছে কি? ই এর সাথে রিলেটেড। এখানে শুধু এফটা হচ্ছে মুক্ত, মানে এফটা এখানে সেট এর সাথে রিলেটেড না। তাহলে দেখো ইমেজ মানে প্রতিবিম্ব, আমরা ওইখানে বলেছিলাম কি যে এফ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত তাহাকেই বলা হয় ফাংশনটির কি? রেঞ্জ। তাহলে দেখো এখানে যে আমরা এ বি সি ডি ই এই যে 5টা উপাদান পেলাম সেট এ থেকে সেট বিতে, তাহলে এই 5টা উপাদানকেই বলা হয় কি এখানে? রেঞ্জ। মানে সেট এ থেকে এখানে সেট বিতে যে উপাদানগুলো পেলাম মানে এটার প্রতিবিম্ব যেগুলো পেলাম সেগুলোকেই বলা হবে কি এখানে? ফাংশনটির কি? রেঞ্জ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ডোমেনটা কি, কোডোমেনটা কি এবং কি রেঞ্জটা কি। ডোমেনটা হচ্ছে প্রথম যে উপাদানগুলো থাকবে সেট এতে, এটাই হচ্ছে কি? ডোমেন। এবং সেট বির মধ্যে যা থাকবে তাই হচ্ছে কি? কোডোমেন। এখন দেখো সেট এর সাথে সেট বির যে উপাদানগুলো রিলেটেড থাকবে সেই উপাদানগুলোকেই বলা হবে কি এখানে? রেঞ্জ। এখন আমি তোমাদের একটা ডোমেন রেঞ্জের একটা ম্যাথ করে দেখাচ্ছি। দেখো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই এক্স প্লাস 1 ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। দেখো এখানে কি বললাম যে এফ অফ এক্স মানে হচ্ছে কি? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1 এই ফাংশনটির ডোমেন এবং কি নির্ণয় করো? রেঞ্জ নির্ণয় করো। তাহলে এটা কিভাবে নির্ণয় করব? আমরা সলিউশনে যাই।
দেখো প্রথমে ফাংশনটা উঠাও, কত এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই কত আছে দেওয়া এক্স প্লাস ওয়ান। এখন বুঝতে হবে ডোমেনের সদস্য কারা হবে না। ডোমেনের সদস্য কখনো অসংজ্ঞায়িত মান ডোমেনের সদস্য হয় না। আর ফাংশনটা কখন অসংজ্ঞায়িত হয়, যখন নিচের মানটা শূন্য হয়ে যায় তখন ফাংশনটা কি হয়, অসংজ্ঞায়িত হয়। তাহলে এখানে দেখো নিচে কি আছে আমার এক্স প্লাস কত ওয়ান, তাহলে নিচে যদি শূন্য বসাইতে চাই তাহলে এক্স এর মানটা কত বসালে নিচের মানটা শূন্য হয়ে যাবে সেটা আমাকে দেখতে হবে। সেটা দেখার জন্য এখানে নিচের যে মানটা আছে সেটা ইকুয়াল টু 0 বসাও। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আসছে প্লাস ওয়ান, যদি ওই পাশে চলে যায় হয়ে যাবে কত এখানে মাইনাস ওয়ান। তার মানে কি এই যে এই মাইনাস ওয়ানটা যদি আমরা এখানে বসাই তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে নিচে কি হয়ে গেল 0। তাহলে নিচে 0 মানেই হচ্ছে এটা কি মান, অসংজ্ঞায়িত মান। আর কোনো মানের জন্য কিন্তু নিচে শূন্য আসবে না, শুধুমাত্র কি বসালে শূন্য আসবে, এই মাইনাস ওয়ানটা এক্স এর মাঝে নিচে বসালে কি আসবে, শূন্য আসবে। তাহলে নিচে শূন্য যে মানটা দিয়ে আসবে সেই মানটা কি হবে না, ডোমেনের সদস্য হবে না, কারণ নিচে যদি শূন্য এসে পড়ে তাহলে এটা কি হয়ে যাবে, একটা অসংজ্ঞায়িত মান হয়ে যাবে। আর অসংজ্ঞায়িত মান কখনোই ডোমেনের সদস্য হবে না। তাহলে আমরা কি লিখব এখানে, যে এখানে x ইকুয়াল টু, তাহলে কত ব্যতীত এখানে আমরা কত পেলাম মাইনাস ওয়ান, তাহলে এখানে লেখো x ইকুয়াল টু মাইনাস ওয়ান ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর মান বাস্তব হয়। অর্থাৎ কি, যে একটা বাস্তব মান মানে এই মাইনাস ওয়ানটা ব্যতীত মানে ছাড়া এক্স এর প্রত্যেকটা মানের জন্যই কি হবে, এই ওয়াই এর মানটা কি হবে, বাস্তব হবে। তাহলে ফাংশনের ডোমেন, ডোমেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আগেই বলে এসেছি ডিএফ দ্বারা হচ্ছে ডোমেন। তাহলে কি হবে, অল রিয়েল নাম্বার থেকে, আমরা রিয়েল নাম্বারটাকে কি এভাবে আটটা লিখি আমরা, অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে, কি বাদ যাবে, শুধুমাত্র এই যে এটা কত এখানে মাইনাস ওয়ান। তাহলে ডোমেনটা যেটা বসালে এখানে নিচে অসংজ্ঞায়িত মান চলে আসে সেই মানটা ব্যতীত সকল বাস্তব মানের জন্যই কি হবে, ওয়াই এর মানটা বাস্তব হবে। তাহলে অল রিয়েল নাম্বার থেকে আমরা সেই মানটা কি করব, বাদ দিয়ে দিব। এই জন্য আমরা অল রিয়েল নাম্বার মাইনাস মানে বাদ দিয়ে দিলাম, কত বাদ দিয়ে দিলাম, মাইনাস ওয়ান। এখন দেখো ডোমেন তো বের করলাম, এখন আমরা কি বের করব, রেঞ্জ বের করব। তাহলে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এত দিয়ে আমরা ডোমেন বের করেছি, এখন এক্স ইকুয়াল টু সামথিং মানে ওয়াই এর ফাংশন দিয়ে আমরা কি রেঞ্জটা বের করব। তাহলে দেখো এখানে আগে লিখি আবার এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে হচ্ছে কত এখানে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আছে এক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস ওয়ান। তাহলে লেখো বা এটার নিচে মনে মনে একটা কি আছে, ওয়ান আছে। এখন আমরা যদি আর গুণন করে দেই তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে ওয়াইটা কি গুণাকারে চলে যাবে। তাহলে ওয়াই ইন্টু কত আসবে এক্স প্লাস ওয়ান আর ইকুয়াল টু কত এখানে এক্স। এখন দেখো ওয়াই এর সাথে এক্স গুণ করো, এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসলো এক্স, বা এখানে আসলো এক্স ওয়াই আর এই এক্সটা এই পাশে নিয়ে আসো মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই ওই পাশে গেলে কত হয়ে যাবে এখানে মাইনাস ওয়াই। এখন একটা এক্স কমন নেও, তাহলে ওয়াই মাইনাস কত ওয়ান ইকুয়াল টু কত আসলো এখানে মাইনাস ওয়ান, বা এক্স ইকুয়াল টু উপরে থাকে কত মাইনাস ওয়াই আর নিচে আসলো কত এখানে ওয়াই মাইনাস কত। এটা কার ফাংশন করে দিলাম এখানে ওয়াই। দেখো এখানে আগে ছিল কি এখানে এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু ডোমেনের সময় আর রেঞ্জের সময় আমরা কি করলাম এখানে এক্স ইকুয়াল টু আর ডান পাশে কি দিলাম এখানে ওয়াই, আর আগে ছিল বাম পাশে কি ওয়াই আর ডান পাশে ছিল কি এক্স। তাহলে রেঞ্জটা কি ডোমেনের বিপরীতভাবে নির্ণয় করা লাগছে। তো এখানে দেখো এক্স ইকুয়াল টু এটা নিয়ে আসলাম, এখন এখানে রেঞ্জটা কিভাবে নির্ণয় করব। দেখো এখানেও সেম জিনিস, যে ওয়াইয়ের মানটা আমরা কত বসালে এই মানটা অসংজ্ঞায়িত চলে আসে এখানে, তাহলে কি করবে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসলো এখানে প্লাস ওয়ান। তাহলে এই যে প্লাস ওয়ানটা যদি আমরা এখানে বসাই ওয়ান মাইনাস ওয়ান মানে কত আসলো জিরো চলে আসলো। তাহলে এই ওয়ানটা কার সদস্য হবে না এখানে, এই যে এখানে এটা বাস্তব মানের জন্য এটা কি ওয়াই ইকুয়াল টু ওয়ানটা বাদ যাবে। আমরা এখানে লিখি ওয়াই ইকুয়াল টু কত ওয়ান ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য কার মান বাস্তব হয়,
x এর মানটা কি হবে এখানে বাস্তব হয়। তার মানে এখানে কি তাহলে রেঞ্জটা কি হবে বলো তো এখন, তাহলে সুতরাং রেঞ্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর এফ, তাহলে আর এফটা কি হবে অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে, কত বাদ যাবে এখানে কত ব্যতীত এখানে 1 ব্যতীত, তাহলে এই অল রিয়েল নাম্বার থেকে বাদ দিলাম আমরা কত এখানে +1, আগে বাদ গিয়েছিল -1 আর এখন অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে কত এখানে +1, এটাই হচ্ছে কি ফাংশনের রেঞ্জ, আর আগেটা ছিল ফাংশনের কি ডোমেন। তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা। এখন আমি তোমাদেরকে খণ্ডিত ফাংশন থেকে কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায় সেটা একটু দেখাই। দেখো একটা এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে খণ্ডিত ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায়। যেমন একটা খণ্ডিত ফাংশন আমরা লিখি এখানে y ইকুয়াল, মনে করো এখানে আছে 1 - x যখন -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1, আরেকটা আছে এখানে 0 যখন 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2, আরেকটা আছে হচ্ছে x স্কোয়ার -4 যখন x গ্রেটার দেন 2। এই ফাংশনটির এটাকেই বলা হয় কি ফাংশন খণ্ডিত ফাংশন। এই ফাংশনটির আমরা কি নির্ণয় করব ডোমেন এবং কি রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেখো এত ফাংশনটি ডোমেন এবং কি নির্ণয় করো এখানে রেঞ্জ নির্ণয় করো। এখন আমরা সলিউশনে যাই। দেখো ফাংশনটা আমি আরেকবার উঠিয়ে নেই। ফাংশনটা কত আছে আমার y ইকুয়াল টু ফার্স্ট হচ্ছে 1 - x যখন -1 লেস অর ইকুয়াল x লেস 1, 0 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল কত 2, আরেকটা হচ্ছে x স্কোয়ার -4 x গ্রেটার দেন কত এখানে 2। তাহলে এখান থেকে আমরা কিভাবে ডোমেন নির্ণয় করব কিভাবে রেঞ্জ নির্ণয় করব। খণ্ডিত ফাংশন থাকলে খুব ইজিলি আমরা ডোমেনটা নির্ণয় করে ফেলতে পারবো। সে ইজিলি কিভাবে নির্ণয় করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো এখানে কিন্তু 3টা শর্ত দেওয়া আছে আমার, এই যে একটা শর্ত দেওয়া আছে, এটা একটা শর্ত দেওয়া আছে, আর এখানে কি আরেকটা শর্ত দেওয়া আছে। এই 3টা শর্ত দিয়ে আমি কিন্তু ডোমেনটা নির্ণয় করে ফেলতে পারবো। তো এখানে দেখো এখানে আমার প্রথম শর্তটা লিখি। প্রথম শর্তটা হচ্ছে কত -1 লেস দেন ইকুয়াল x লেস দেন কত 1। দ্বিতীয় শর্তটা কত 1 লেস ইকুয়াল কত x লেস ইকুয়াল কত 2, এবং তৃতীয় শর্তটা আমার কত x গ্রেটার দেন কত 2। এই যে এই 3টা শর্ত মানে এই 3টা ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধিগুলাতে লেখো এই ব্যবধিতে এই y এর মানটা কি সংজ্ঞায়িত, y এর মান কি লিখবে এখানে সংজ্ঞায়িত। তাহলে ডোমেনটা লিখে ফেলি একবারে ফাংশনের ডোমেন। তাহলে প্রথমটা কি দেখো, প্রথমটা হচ্ছে x সাচ দ্যাট, প্রথম শর্তটা ছিল -1 লেস দেন x ইকুয়াল x কত এখানে কি -1 লেস অর ইকুয়াল কত x, আর এখানে একটা লেস দেন আছে, তো এখানে লেস দেন কত 1, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তারপরে দাও ইউনিয়ন, তারপরটা দেখো x সাচ দ্যাট কত আছে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল কত 2, তারপরে আবার দাও ইউনিয়ন, পরে আছে x সাচ দ্যাট তৃতীয় শর্তটা কত আছে x গ্রেটার দেন কত এখানে 2। তার মানে দেখো প্রথমটা আমার ব্যবধিটা কিন্তু সীমাবদ্ধ আছে, মানে -1 থেকে শুরু করে কত পর্যন্ত এখানে +1 পর্যন্ত। তাহলে আমরা এটাকে আমরা -1 কত লিখতে পারি এখানে +1। আমরা জানি যদি লেস দেন ইকুয়াল থাকে কোনো মান, ইকুয়াল মানে হচ্ছে কি নির্দিষ্ট, মানে এখান থেকে শুরু হবে, নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকলে সেটাকে কি করতে হবে ক্লোজ করে দিতে হবে, এটাকে ক্লোজড ব্র্যাকেট বলা হয়। আর এখানে যখন ইকুয়ালটা না থাকবে সেটা হচ্ছে কি ওপেন থাকবে, এটাকে বলা হয় কি ওপেন ব্র্যাকেট। এটা হচ্ছে কি ক্লোজড আর এটা হচ্ছে কি ওপেন। তাহলে এখানে নির্দিষ্ট মানে ইকুয়ালটা আছে দেখে এখানে কি করে দিলাম এটাকে ক্লোজড করে দিলাম, আর যখন ইকুয়ালটা ছিল না তখন আমরা এটাকে কি করলাম যে এখানে ওপেন করে দিলাম। তারপরে দেখো ইউনিয়ন লিখলাম আমরা ইউনিয়ন। এখানে দেখো দ্বিতীয় শর্তটার মধ্যে
1 লেস অর ইকুয়াল কত, x লেস অর ইকুয়াল কত দেওয়া আছে 2। তার মানে এখানে 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাব, 2 পর্যন্ত, মানে সীমিত, মানে সীমাবদ্ধ আছে। তাহলে এখানে লেখো 1 আর কত লিখবো এখানে 2। এখন দেখো এখানেও কি আছে ইকুয়াল, এখানেও কি আছে আমার ইকুয়াল, মানে দুইটাই নির্দিষ্ট মান আছে। তো নির্দিষ্ট থাকলে এখানে কি করতে হবে, ক্লোজড ব্র্যাকেট, মানে কি এটা ক্লোজড করে দিলাম। তারপরে দেখো ইউনিয়ন লেখো, এখানে ইউনিয়ন, এখানে দেখো কি আছে, x such that x গ্রেটার দেন কত দেওয়া আছে 2। আগে তো দুইটা ছিল যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, কিন্তু এটার বেলায় কি আছে, x গ্রেটার দেন 2, মানে 2 থেকে x এর মানটা কত হবে, বড় হবে। আমরা এখানে একটু তোমাদের একটা জিনিস দিয়ে বুঝাই, মনে করো এটা একটা ব্যবধি, এখানে মাইনাস ইনফিনিটি, এখানে হচ্ছে কত প্লাস ইনফিনিটি, মানে মাইনাস মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত। তো আমার এখানে দেখো কি আছে, এক্স গ্রেটার দেন 2, আমরা জানি ব্যবধিটার মাঝখানে থাকে কত, 0 0, আর এখানে 1, এখানে থেকে 2, থাকে 3, এখানে 4, এভাবে সামথিং। আর এই পাশে থেকে কি -1 থাকে, -2 থাকে কত, -3, -4, এভাবে চলতেই থাকে। তো আমার এখানে দেওয়া আছে কিন্তু এক্স গ্রেটার দেন 2, মানে এক্স এর মানটা 2 থেকে কি বড়। তাহলে 2-র দিকে আমরা আগে যাই, মনে করো 2 হচ্ছে আমার এখানে, 2 থেকে ছোট হলে আমরা যাব বাম দিকে, 2 থেকে যদি x এর মানটা বড় হয় তাহলে আমরা যাব কি ডান দিকে। তাহলে 2 থেকে বড় যেহেতু বলেছে, আমরা কোন দিকে যাব, 2 থেকে ডান দিকে। তো 2 থেকে শুরু করে আমার ডান পাশে সর্বোচ্চ মানটা কত আছে, প্লাস ইনফিনিটি। তো আমরা এখানে দিব কত, 2 থেকে শুরু করে কত পর্যন্ত, এখানে প্লাস ইনফিনিটি। এখানে যেহেতু ইকুয়াল চিহ্নটা নাই, তাহলে দুইটাই কি হবে, এখানে ওপেন হয়ে যাবে। এখন দেখো এখান থেকে আমরা এই টোটালটা থেকে এবার কিভাবে নির্ণয় করব, আবার আমি দেখাচ্ছি তোমাদের। মনে করো এখানে হচ্ছে কি মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে কত প্লাস ইনফিনিটি, মাঝখানে হচ্ছে কি 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে হচ্ছে কত -4। তো আমার প্রথম ব্যবধিটা কত দেওয়া আছে দেখো তো, -1 থেকে কত +1, তার মানে এখানে মনে করো -1 আমার এখানে, আর +1টা আমার কোথায়, এখানে। তাহলে আমরা এখান থেকে কোথায় যাব, এই যে -1 থেকে গেলাম কোথায়, +1। তারপরে দেওয়া আছে 1 থেকে কত 2, তার মানে এখানে এই যে এখানে আছে 1, আর এখানে কি 2, তার মানে এই 1 থেকে 2 পর্যন্তই। তারপরে দেখো 2 থেকে কত আছে ইনফিনিটি, তার মানে 2 তো আমার এখানে, 2 থেকে ইনফিনিটি মানে আমরা কত পর্যন্ত যাব, এই যে 2 থেকে একবারে কত পর্যন্ত চলে গেলাম, এখানে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো এই যে বোল্ড করলাম, কোন জায়গা থেকে কোন পর্যন্ত বোল্ড করলাম আমরা, এই যে -1 থেকে শুরু করে কত পর্যন্ত গেলাম, একবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটুকুই হচ্ছে আমার ডোমেন। তো আমরা এখানে কি লিখবো, -1 থেকে শুরু করে কত পর্যন্ত যাব, এখানে ইনফিনিটি পর্যন্ত। -1টা থেকে শুরু করি মানে নির্দিষ্ট, তাহলে এটাকে কি করে দিব, এখানে ক্লোজ, আর এখানে করে দিব কি এটাকে ওপেন। এটাই হচ্ছে কি ফাংশনের ডোমেন। এখন তোমরা তো ডোমেনটা বুঝলে, এবার এই খণ্ডিত ফাংশনটা থেকে কিভাবে রেঞ্জটা নির্ণয় করব সেটা একটু তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো ফাংশনটা তো আমার এটা দেওয়াই আছে। এখন আমরা এই যে শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলা যখন আমরা এই ফাংশনে বসাবো, বসিয়ে যে মানটা পাবো সেই মানগুলো নিয়ে কি যেগুলো পাবো সেটাই হচ্ছে ফাংশনের রেঞ্জ। আগে দেখো প্রথম শর্তটা আমার কি ছিল, এটা লিখি আমরা এখানে লিখি। আবার প্রথম শর্তটা ছিল -1 লেস ইকুয়াল x লেস দেন কত 1, এত ব্যবধিতে, লেখো এইখানে দেখো এত ব্যবধিতে y এর মানটা কত দেওয়া আছে, এত ব্যবধিতে y এর মানটা দেওয়া আছে 1 মাইনাস কত x। তাহলে এখানে এত ব্যবধিতে y ইকুয়াল টু কত লিখবো, এখানে 1 মাইনাস x হতে পাই। তাহলে 1 মাইনাস x হতে পাই, দেখো কি পাই, এখানে প্রথমে আমরা -1টা বসাই, এখানে কি আছে প্রথমে -1, এই -1টা x এর মান -1 কোথায় বসাবা, এই যে এখানে বসাও। তাহলে এখানে দেখো y ইকুয়াল 1 মাইনাস x এর মান কত বসাবো, -1, তাহলে 1 মাইনাস মাইনাসে +1, তাহলে 1 আর 1 যোগ করলে কত আসলো, 2 চলে আসলো। এবার দেখো পরের মধ্যে এখানে কি আছে +1, তাহলে এখানে y এর মানটা কত বসাবো, +1, তাহলে বসাইলে এখানে দেখো 1 মাইনাস x এর মান 1, তার মানে কত পেলা এখানে
এখানে ফার্স্ট পেলাম আমরা কত 2 আর পরেরটা পেলাম আমরা কত এখানে 0 তার মানে এই দুইটা ব্যবধিতে মানে -1 এবং +1 যখন আমরা এই ফাংশনে বসাবো তখন একটা মান পেলাম 2 আর একটা মান পেলাম কত এখানে 0 তাহলে আমরা y এর মানটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারবো এখানে লিখবো আগে লিখবো 0 লেস দেন y লেস দেন ইকুয়াল কত এখানে 2 দেখো তো এখানে কেন লেস দেন দিলাম এখানে কেন লেস দেন ইকুয়াল দিলাম কারণ এখানে যখন আমরা এখানে দেখো -1 যখন নিয়েছিলাম তখন কি ছিল লেস দেন ইকুয়াল ছিল আর -1 এর জন্য আমরা মানটা পেয়েছিলাম কিন্তু 2 তাহলে এখানে দেখো 2 এর আগে আমরা অবশ্যই কি লেস দেন ইকুয়াল দিতে হবে এখানে যেহেতু ছিল তারপরে দেখো এখানে 1 যখন নিয়েছিলাম এখানে শুধু কি ছিল লেস দেন তো আমরা এখানে 1টা যখন নির্ণয় নিয়েছিলাম 1 - 1 মানে মান আসছিল কত 0 তাহলে আগে কি 0 লেস দেন কারণ ছোটটা আগে লিখতে হবে দেখে আমরা 0 আগে লিখলাম এই লেস দেনের জন্য লেস দেন লিখলাম y লিখলাম আর এখানে কি লেস দেন ইকুয়াল ছিল এখানে লেস দেন ইকুয়াল কত লিখলাম এখানে 2 তাহলে y এর ব্যবধিটাও আমরা পেয়ে গেলাম এই ব্যবধি থেকে কি আমরা এখান থেকে x এর ব্যবধি থেকে y এর ব্যবধিটা পেয়ে গেলাম প্রথমটা শেষ তারপরে দেখো সেকেন্ডে কি আছে এখানে দেওয়া শর্তটা কি দেওয়া আছে দেখো তো আমরা লিখি 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2 ব্যবধিতে y এর মানটা কত এত ব্যবধিতে y এর মানটা প্রথম শর্তের মধ্যে y এর ফাংশনটা ছিল 1 - 6 আর দ্বিতীয় ব্যবধির মধ্যে y এর মানটা কত এখানে 0 তাহলে y কত লিখবে এখানে 0 হতে পাই এখানে যেহেতু 0 এখানে কোনো মানই আমরা কিন্তু এখানে বসাতে পারছি না আগে x ছিল এই x এর মধ্যে x এর মান বসাতে পেরেছিলাম কিন্তু এখানে x এর মান আছে ঠিক আছে কিন্তু এখানে কোনো কি নেই x নেই তাহলে আমরা ডাইরেক্টলি আমরা কি লিখতে হবে y 0 যেহেতু আছে এখানে আমরা লিখে দিই কত y কত 0 যেহেতু এখানে x টা নেই তো পরে দেখো তৃতীয় শর্তটা আমার কি তৃতীয় শর্তটা ছিল x গ্রেটার দেন কত 2 এটার মধ্যে ফাংশনটা ছিল কত x² মাইনাস কত 4 তাহলে এখান থেকে লেখো যে x গ্রেটার দেন কত 2 ব্যবধিতে y কত y এর মানটা হচ্ছে এখানে x² মাইনাস 4 হতে পাই তো এখানে x² মাইনাস কত আছে 4 তো x এর মান কিন্তু এখানে একটাই মানে কত দেওয়া আছে 2 তাহলে এখানে যেখানে x আছে সেখানে কি 2টা বসিয়ে দিই আমরা তো y 2² মাইনাস কত আসে 4 2 দুগুণে 4 মাইনাস 4 মানে কত আসলো এখানে 0 চলে আসলো মানে y এর মানটা কি এই 2 বসানোর পরে x এর মানটা 2 বসানোর পরে y এর মানটা কত চলে আসলো এখানে 0 তাহলে এত হতে কি পাও এখানে লিখতে হবে y গ্রেটার দেন কত এখানে 0 যেহেতু এখানে কি ছিল x গ্রেটার দেন 2 ছিল তো আমরা এখানে y গ্রেটার দেন কত লিখতে হবে এখানে 0 তো এখানে দেখো সুতরাং এখন আমরা কি পাবো রেঞ্জ মানে rf তো আমরা কি পেলাম প্রথমটা দেখো প্রথম ব্যবধিটা ছিল কত 0 লেস দেন y লেস দেন ইকুয়াল 2 আগেটা লিখেছিলাম x সাচ দ্যাট এখন লিখবো কি y সাচ দ্যাট 0 লেস দেন y লেস দেন ইকুয়াল কত 2 তারপরে দাও ইউনিয়ন সেকেন্ডটা দেখো শুধু 0 যখন কোনো মান ইকুয়াল দিয়ে ডিরেক্টলি 0 হয়ে যাবে তখন শুধু এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা আর কিছুই লেখার দরকার পড়ে না তারপরে ইউনিয়ন দিয়ে তৃতীয়টা কত y সাচ দ্যাট এখানে কত আছে y গ্রেটার দেন কত 0 তাহলে দেখো প্রথম মানটা কত 0 থেকে শুরু করে কত পর্যন্ত 2 পর্যন্ত তাহলে এখানে লিখে 0 থেকে কত 2 এর আগে কি আছে এখন এখানে 0 থেকে কত 2 0 এর এখানে কি আছে লেস দেন শুধু আছে মানে এটা ওপেন আর এখানে 2 এর আগে কি আছে ইকুয়াল আছে তাহলে এখানে কি ক্লোজড ইউনিয়ন এখানে শুধু 0 লেখো 0 ইউনিয়ন এখানে কি আছে y গ্রেটার দেন 0 মান আছে একটা তাহলে এখান থেকে আমরা সংখ্যা রেখার সাহায্যে যদি এটাকে দেখাই -ইনফিনিটি +ইনফিনিটি মাঝখানে হচ্ছে কি 0 তো এখানে y এর মানটা 0 থেকে কি বড় মানে 0 থেকে কোন দিকে যাব আমরা +ইনফিনিটি ছোট হলে -ইনফিনিটি দিকে যাব আর যদি বড় হয় তাহলে কি +ইনফিনিটির দিকে তাহলে এখান থেকে 0 থেকে কত দিব আমরা এই +ইনফিনিটি এখানে যেহেতু ইকুয়াল নেই তো দুইটাই হবে কি এখানে ওপেন ইন্টারভ্যাল মানে ফার্স্ট ব্র্যাকেট হবে তাহলে এখান থেকে দেখো এখন আমার টোটালটা কিভাবে নির্ণয় করব ফার্স্ট আমরা এই সংখ্যা রেখাটা এভাবে আরেকটু দেখি এটা হচ্ছে -ইনফিনিটি এটা হচ্ছে কি +ইনফিনিটি তো প্রথম আমার ছিল কি এখানে মাঝখানে আমরা জানি 0 হয় এখানে 1 এখানে 2 3 এখানে -1 এখানে কত -2
তো প্রথম আছে 0 থেকে 2, তাহলে 0 থেকে শুরু করে কত পর্যন্ত 2 লেখো এখানে 0 থেকে 2, তারপরে শুধু 0 নিলাম 0, পরে হচ্ছে 0 থেকে কত ইনফিনিটি, তাহলে 0 থেকে শুরু করে এই যে ইনফিনিটি, তার মানে টোটাল বোল্টে কি আছে দেখো তো 0 থেকে কত পর্যন্ত ইনফিনিটি, তাহলে আমরা লিখব 0 থেকে কত পর্যন্ত লিখব এখানে ইনফিনিটি, যেহেতু 0টা এখানে নির্দিষ্ট করা আছে এখান থেকে শুরু, এই যে এখানে নির্দিষ্ট করা, তো এখানে দিব কি এখানে থার্ড ব্র্যাকেট আর এখানে দিব কি ওপেন মানে ফার্স্ট ব্র্যাকেট, এটাই হচ্ছে কি ফাংশনের রেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো খণ্ডিত ফাংশন থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। তো এখন দেখো আমি আরেকটা জিনিস তোমাদের শিখাই যে পরম মান ফাংশন থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। একটা পরম মান, এটার একটা ফর্মুলা আছে, যেমন এখানে দেখো যদি এরকম থাকে f of x ইকুয়াল x মাইনাস a প্লাস x মাইনাস b, তখন x লেস দেন a এর জন্য f of x ইকুয়াল মাইনাস x মাইনাস a মাইনাস x মাইনাস b, তার মানে টোটালটা থাকবে a প্লাস b মাইনাস কত 2x। তারপরে যদি a লেস দেন ইকুয়াল x লেস দেন b এর জন্য f of x ইকুয়াল, এখানে প্রথমটা হবে প্লাস পরেরটা হবে কি মাইনাস, তাহলে এটার ফাংশনটা আসবে b মাইনাস a। তারপরে হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল b এর জন্য f of x ইকুয়াল, প্রথমটাও হবে প্লাস পরেরটাও হবে কি প্লাস, তখন ফাংশনটা আসবে 2x মাইনাস a মাইনাস b। তখন এই ফাংশনটাকে সাজাতে হবে কিভাবে, এরকমভাবে প্রথমটা কি পেয়েছিলাম যে a প্লাস b মাইনাস কত 2x, এটা কার জন্য পেয়েছ x লেস দেন কত a। পরেরটা কি পেয়েছি b মাইনাস a, এটা কার জন্য পেয়েছি a লেস দেন ইকুয়াল x লেস দেন কত b এর জন্য। তৃতীয়টা কি পেয়েছি 2x মাইনাস a মাইনাস b, এটা কার জন্য পেয়েছি x গ্রেটার দেন ইকুয়াল কত b এর জন্য। আবার দেখো তোমাদের একটু দেখাচ্ছি, প্রথমে f of x ইকুয়াল টু যদি এরকম আকারে থাকে ফাংশনটা যে x মাইনাস a প্লাস x মাইনাস b পরম মান যুক্ত এরকম থাকে, তখন ফার্স্ট শর্তটা থাকবে তোমার যে x লেস দেন a এর জন্য f of x এর মাঝে যখন x এর মানটা a থেকে ছোট হবে, তখন এই প্রথম পরম মানের ভিতরে আমরা জানি মাইনাসও থাকে প্লাসও থাকে, তো যখন a থেকে ছোট হয় x এর মানটা তখন প্রথমটা হবে মাইনাস, পরেরটাও হবে কি এখানে মাইনাস, তখন এটা থাকবে। তারপরের শর্তটা হচ্ছে যখন x এর মানটা a থেকে বড় হবে b থেকে কি ছোট হবে, তখন তার ফাংশনটা প্রথমটা হয়ে যাবে পজিটিভ আর পরেরটা হয়ে যাবে কি এখানে নেগেটিভ, মানে প্রথমটা হচ্ছে প্লাস পরেরটা হয়ে যাবে কি মাইনাস। আবার তৃতীয় শর্তের মধ্যে যখন এক্সটা বি থেকে বড় অথবা সমান হবে, তখন তার ফাংশনটার মাঝে দুইটাই কি হবে পজিটিভ, প্রথমটাও প্লাস পরেরটাও হবে কি এখানে প্লাস, তখন তার শর্তটা থাকবে, তখন তার মানটা আসবে এরকম। তখন এই তিনটা মানকে খণ্ডিত আকারে এভাবে কি করতে পারি আমরা প্রকাশ করতে পারি। তো এটা তো আমি একটা জাস্ট ফর্মুলা দেখালাম, আমরা একটা অঙ্কে যাই তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে কিভাবে নির্ণয় করব। দেখো অঙ্কটা হচ্ছে, দেখো অঙ্কটা এরকম, আমরা এরকম দেখি যে f of x ইকুয়াল x প্লাস 1 প্লাস x মাইনাস 1 এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, এই যে এটা। এখন আমরা এখান থেকে দেখো ফাংশনটা কি সলিউশনে যায়, ফাংশনটা আমার দেওয়া আছে হচ্ছে কত x প্লাস 1 প্লাস x মাইনাস কত 1। তো আমরা যদি প্রথম ওই শর্তের মাঝে যাই, শর্তটা যখন দিয়েছিলাম এখানে কি ছিল f of x ইকুয়াল x মাইনাস a প্লাস কত x মাইনাস b, তো এখানে কিন্তু x মাইনাস a ছিল x মাইনাস b ছিল, আর এখানে যাই দেখি আমরা x প্লাস a আছে আর x মাইনাস b ঠিক আছে, কিন্তু এখানে কি আছে প্লাস, তো এটাকে আমরা এ আকারে সাজিয়ে নিতে হবে। সাজানোর জন্য এখানে দেখো এটাকে যদি এভাবে লিখি x মাইনাস মাইনাস 1 লেখা যাবে না, তাহলে x মাইনাস আর এই যে এটাকে আমরা ধরে নিলাম কত a, পরে আবার প্লাস এখানে প্লাস ঠিক আছে,
এক্স মাইনাস কত বি, বি বলতে কত 1, এটাও ঠিক আছে, এখানে হলো বি। তার মানে এখানে এটা কি, এখানে এটা হচ্ছে কত -1 আর বি বলতে হচ্ছে কত এখানে +1। এখানে এ হচ্ছে কত -1 আর বি হচ্ছে কত +1। তাহলে যখন এ বলবো তখন আমরা লিখবো কত -1 লিখবো, আর যখন বি বলবো তখন আমরা লিখবো কত এখানে +1 এটা লিখবো। তো আমরা এখান থেকে মিলিয়ে মিলিয়ে এবার শুরু করি। দেখো ফার্স্ট হচ্ছে এখানে কি ছিল, এক্স লেস দেন কতর জন্য, এর জন্য। তাহলে এখানে লিখো এক্স লেস দেন এ বলতে কত আমরা বলেছিলাম এ যখন বলবো তখন বলবো কত -1। তাহলে এক্স লেস দেন কত -1 এর জন্য, লেখো -1 এর জন্য f of x ইকুয়াল। তো এখানে কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে দুইটাই কি হবে, দুইটাই প্রথমটাও মাইনাস হবে এক্স লেস দেন এর জন্য, পরেরটাও কি হবে মাইনাস হবে। তো এখানে এখন আমরা ফাংশনে যাই, প্রথম এটাও মাইনাস এটাও কি হবে মাইনাস, তাহলে লিখি মাইনাস কত এক্স মাইনাস মাইনাসে কত +1, আবার এই প্লাসটাও কি হবে এখানে মাইনাস, আর এখানে এক্স মাইনাস কত 1। তাহলে কত রইল দেখো -x মাইনাসে প্লাসে -1, আবার -x মাইনাসে মাইনাসে কত +1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি -1 +1 কি কাটা যাচ্ছে, তাহলে -x -x মিলে কত আসলো এখানে -2x। এবার যাও দ্বিতীয়টাই আমার কি ছিল এখানে, দ্বিতীয়টা ছিল a লেস দেন ইকুয়াল x লেস দেন কত বির জন্য। তাহলে a বলতে আমরা কত লিখবো, a বলতে লিখবো হচ্ছে -1, তারপরে হচ্ছে কত লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, বি বলতে কত এখানে +1 এর জন্য এফ অফ এক্সটা কত হবে, এখানে আমরা বলেছিলাম ওইখানে যে যখন এটা হবে তখন প্রথমটা হবে প্লাস, পরেরটা হবে কি মাইনাস। তাহলে এখানে যাই প্রথমটা কি লিখবো প্লাস, তাহলে এখানে লিখি এক্স প্লাস কত 1, এটার আগে প্লাস চিহ্ন দিলাম, আর পরেরটার আগে কি চিহ্ন দিতে হবে এখানে মাইনাস, তাহলে এখানে দিলাম মাইনাস। তো এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে কত +1, এক্স আর এক্স কাটা যায়, 1 আর 1 যোগ করলে কত হলো এখানে 2। এবার দেখো তৃতীয় শর্তটা কি আমার, তৃতীয় শর্তটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল কত বি এর জন্য। তাহলে এখানে লিখি এক্স গ্রেটার দেন ইকুয়াল বি, বি বলতে কত এখানে +1 এর জন্য এফ অফ এক্স, এখানে কি হবে দুইটাই হবে কি প্লাস, তাহলে এখানে প্রথমটাও প্লাস পরেরটাও হবে কি এখানে প্লাস। এই যে দেখো প্রথমটার আগেও প্লাস চিহ্ন, পরেরটার আগেও কি চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে এখানে এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এই 1 আর 1 কাটা গেলে এক্স আর এক্স মিলে কত আসলো এখানে 2x। এখন আমরা খণ্ডিত ফাংশন হিসেবে এটাকে সাজিয়ে নিই। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু প্রথম মানটা আমরা কত পেয়েছি দেখো মাইনাস কত 2x, লেখো এখানে -2x যখন কত x লেস দেন কত -1, তাহলে x লেস দেন কত লিখবে এখানে -1। দ্বিতীয় বেলায় আমরা এখানে কত পেয়েছি 2, তাহলে এখানে লেখো কত 2 যখন কত এখানে ব্যবধিটা -1 লেস দেন ইকুয়াল x লেস দেন কত 1। তৃতীয় শর্তের মধ্যে এখানে পেয়েছি আমরা কত +2x, লেখো এখানে +2x, এটা কার জন্য পেয়েছো যখন x গ্রেটার দেন ইকুয়াল কত এখানে 1। তাহলে আমরা কি এখন দেখো তো আমরা যে আগে খণ্ডিত ফাংশনের অঙ্ক করেছিলাম সেই খণ্ডিত ফাংশনটা কি এখন চলে আসলো না, এখন এটুকু বানিয়ে নিলাম। এই পরম মান থেকে কিভাবে খণ্ডিত ফাংশন বানাতে হয় তা আগে আমি তোমাদের দেখালাম। এখন হচ্ছে যে এই খণ্ডিত ফাংশন থেকে কি নির্ণয় করব ডোমেন এবং কি রেঞ্জ। আমরা বলেছিলাম খণ্ডিত ফাংশন থেকে খুব সহজেই ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায় তা দেখো আবার আরেকটু ক্লিয়ার করে দিই আবার দেখিয়ে। তো কিভাবে নির্ণয় করব আমরা, সুতরাং ডোমেন ডিরেক্টলি আমরা লিখে ফেলবো। তো ডোমেনটা কত এক্স সাচ দ্যাট প্রথম ব্যবধিটা হচ্ছে এক্স লেস দেন কত -1 ইউনিয়ন, আবার এক্স সাচ দ্যাট দ্বিতীয় ব্যবধিটা মানে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন কত 1 ইউনিয়ন তৃতীয় ব্যবধিটা মানে এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল কত লিখবো এখানে 1। তাহলে দেখো প্রথম আমরা কি লিখলাম এখানে এক্স লেস দেন কত -1 মানে এক্স এর মানটা -1 থেকেও কি ছোট,
তাহলে এটা যদি একটা সংখ্যা রেখা হয় মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, মাঝখানে থেকে 0, এই পাশে 1 2 আর বাম পাশে -1 -2। এখানে আমরা দেখিয়েছিলাম x লেস দেন কত -1। তাহলে এই যে -1 থেকে কি বলেছি ছোট, ছোট মানে কোন দিকে যাবে, এই যে বাম দিকে, আর বড় হলে যায় তো কোন দিকে, আমার ডান পাশে। তো এখানে ছোট মানে হচ্ছে আমার যাবে কোন দিকে, বাম দিকে। তো বাম দিকে কি আছে আমার মাইনাস ইনফিনিটি, তো এখানে আছে -1 আর এখানে কত মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কিভাবে লিখব, তুমি -1 পরে মাইনাস ইনফিনিটি লিখতে পারবে না, কারণ হচ্ছে মাইনাস ইনফিনিটি কিন্তু -1 থেকেও আরো ছোট মান, এই জন্য আগে লিখতে হবে কি ছোট সর্বক্ষুদ্র যেটা, মানে আগে লিখতে হবে কত মাইনাস ইনফিনিটি, তারপরে লিখতে হবে কত এখানে -1। যেহেতু ইকুয়াল নেই, দুইটাই হচ্ছে ওপেন, তো এখানে ইউনিয়ন দেই। পরের ব্যবধিটা আমার নির্দিষ্ট করাই আছে -1 থেকে শুরু করে +1। তাহলে এখানে লিখি -1 থেকে কত +1 ইকুয়াল আছে মানে কি ক্লোজড, আর এটা হচ্ছে ওপেন ইউনিয়ন। পরে কি আছে দেখো, x গ্রেটার দেন ইকুয়াল 1, তার মানে কি x এর মানটা 1 থেকে বড়, বড় মানে কোন দিকে যাবে, প্লাস ইনফিনিটির দিকে। তাহলে এই 1 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি। তাহলে এখানে লেখো 1 থেকে কত পর্যন্ত দিব, ইনফিনিটি। ইকুয়াল আছে মানে কি এটা বদ্ধ, আর এটা হচ্ছে কি এখানে খোলা। তো এখন টোটাল মানটা যখন আমরা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব দেখো, প্রথম আমরা বলেছি মাইনাস ইনফিনিটি থেকে কত -1। তো এই যে এখানে দেয় আমরা মাইনাস ইনফিনিটি থেকে কত শুরু করে -1 পর্যন্ত গেলাম। তারপরে আছে কি -1 থেকে +1, তার মানে এই যে -1 থেকে কত গেলাম +1 পর্যন্ত গেলাম। পরে 1 থেকে ইনফিনিটি, মানে ওই 1 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত গেলাম। তার মানে কি টোটালটাই চলে আসলো না এখানে, মানে মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত, প্লাস ইনফিনিটি। তাহলে আমরা এখানে লিখবো কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটাও লিখতে পারো, বা কেউ যদি মনে করো অল রিয়েল নাম্বার লিখে দিবা তাও হবে, কারণ হচ্ছে এটার মানেই হচ্ছে কি অল রিয়েল নাম্বার, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যা। তো এখন আমরা কি রেঞ্জটা নির্ণয় করব, ডোমেন তো নির্ণয় করা আমার হয়ে গেল। তো রেঞ্জটা যে আমি দেখিয়েছিলাম কিভাবে নির্ণয় করতে হয় শর্ত থেকে, তো প্রথম শর্তটা আমার কি দেওয়া আছে, x লেস দেন কত -1, এটা কোথায় বসাবো, এই যে এখানে -2x এর মধ্যে। তো এখানে লিখি যে আবার x লেস দেন কত -1 ব্যবধিতে y ইকুয়াল টু কত হতে পাই, এখানে কত হতে -2x আছে, তাহলে এখানে -2x হতে কি লিখবো পাই। তাহলে এখানে দেখো x এর মানটা কত বসাবা, -1, তাই x এর মধ্যে -1 বসাও, দেখো কত আসে, -2 ইন্টু কত -1, কত আসলো এখানে +2 চলে আসলো, তাই না। তাহলে এখান থেকে y গ্রেটার দেন কত পেয়ে যাবা, এখানে +2। তারপরে সেকেন্ড শর্তটা ছিল কত, -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1 ব্যবধিতে y এর মানটা কত ছিল, এখানে 2 এত হতে পাই। তো এখানে শুধু আমরা বলেছিলাম যদি কোনো সংখ্যা থাকে, কোনো এক্স যুক্ত কিন্তু কোনো কিছু না থাকে, তাহলে ডিরেক্টলি যা আছে তাই হয়ে যাবে, কারণ এখানে তো কোনো এক্স নাই যে এখানে আমরা মান বসাবো। তারপরে তৃতীয় শর্তটা কি ছিল আমার, এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 ব্যবধিতে ওয়াই ইকুয়াল টু কত হতে, এখানে 2x হতে কি পাই। তাহলে এখান থেকে দেখো x গ্রেটার দেন ইকুয়াল কত +1, এই যে এখানে x আছে সেই x এর মাঝে কি বসাইতে হবে, এই 1টা। তাহলে 2 ইন্টু 1 তার মানে কত আসলো, 2 কে 2। তাহলে এখানে x গ্রেটার দেন ইকুয়াল 1, আর এখানে লিখবো y গ্রেটার দেন ইকুয়াল কত পেলাম, এখানে 2। তাহলে এখান থেকে এবার আমরা কি নির্ণয় করব, আর এফ মানে রেঞ্জ। তো আগের মতো করে y such that কত লিখবো, দেখো প্রথম শর্তটা কি আছে, y গ্রেটার দেন 2, তারপরে ইউনিয়ন, পরেরটা কি আছে শুধু 2, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দাও। তারপরে কি আছে y such that, এখানে কি আছে y গ্রেটার দেন ইকুয়াল কত 2। তো এখান থেকে আমরা টোটালটা থেকে কিভাবে নির্ণয় করব, এটা যদি মনে করো একটা সংখ্যা রেখা হয়, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। প্রথম হচ্ছে এখানে দেখো y গ্রেটার দেন কত 2, তার মানে এখানে 0, এটা 1, এটা কত 2। তো y গ্রেটার দেন 2 মানে y এর মানটা 2 থেকে কি বড়, তো 2 থেকে বড় মানে আমরা 2 থেকে কোথায় যাব, এই যে প্লাস ইনফিনিটির দিকে যাব, তাই না। তাহলে এখান থেকে 2 থেকে কত যাব, প্লাস ইনফিনিটি, লেখো 2 থেকে কত ইনফিনিটি। যেহেতু ইকুয়াল নেই তাহলে এটা কি ব্যবধি, এটা হচ্ছে
খোলা ব্যবধি। তারপরে ইউনিয়ন 2 আছে, তো ডিরেক্টলি 2 লিখে দাও। তারপরে ইউনিয়ন এখানে আছে y গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে এখানে y এর মানটা 2 থেকে বড় অথবা সমান। তাহলে 2 থেকে কোথায় যাব আমরা, এখানে প্লাস ইনফিনিটি। তাহলে 2 থেকে আবারও কোথায় যায়, এখানে প্লাস ইনফিনিটি। এখানে যেহেতু ইকুয়ালটা আছে তাহলে এই 2টা হবে কি বদ্ধ, আর এটা হবে কি এখানে খোলা। এখন এই টোটালটা থেকে একটা নির্দিষ্ট মানে নিয়ে আসি। প্রথম দেখো 2 থেকে কত, ইনফিনিটি। তাহলে এখানে এই যে 2 থেকে কততে যাও, এই জন্য ইনফিনিটি পর্যন্ত। পরেরটা কি আছে, শুধু 2, মানে এখানে স্থির। পরেরটা আবার 2 থেকে কত, ইনফিনিটি। তার মানে আমার টোটাল মানটা কত আসলো, এই 2 থেকে কত, ইনফিনিটি। তাহলে এখানে লেখো 2 থেকে কত, ইনফিনিটি। যেহেতু এখানে একটা মান নির্দিষ্ট আছে 2টা, তাহলে এখানে এই 2টাকে করে দিই কি আমরা নির্দিষ্ট মান, আর এখানে এটাকে করে দিই কি এখানে ওপেন, মানে খোলা। তো এখান থেকে আমরা কি পেলাম, 2 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে কি এই ফাংশনের রেঞ্জটা। আর ডোমেনটা কত পেয়েছিলাম আমরা, ডোমেনটা পেয়েছিলাম হচ্ছে অল রিয়েল নাম্বার, আর রেঞ্জটা পেয়েছি 2 থেকে কত পর্যন্ত, এখানে ইনফিনিটি পর্যন্ত। তো এইখানে পরম মান ফাংশন থেকে আমরা কিভাবে খণ্ডিত ফাংশন করে তারপর এখান থেকে ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করতে পারি তা তোমরা হয়তোবা ভালো করে বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টার সংশ্লিষ্ট যতগুলো ম্যাথ আছে তোমরা নিশ্চয় করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী লেকচার পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের কেমন লাগলো তো তা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।